আমাদের লীলার বিষয় হলো এক অভিনব আশ্চর্য লীলা, এক ভক্ত এবং ভগবানের দ্বন্দ্ব যুদ্ধ। আজ একদিকে আছেন ভগবান প্রভু শ্রী নারায়ণ, আর অন্যদিকে আছেন ভগবানেরই বাহন মহাবীর গরুড়। ওমা, গরুড়কে চেনেন? চেনেন? আমি আপনাকে বলছি, গরুড় কি পক্ষী জাতি, পাখি? বাহ, খুব ভালো। তাই বলছেন আজ একদিকে আছেন ভগবানের বাহন মহাবীর গরুড়, আর অন্যদিকে আছেন ভগবান। তাহলে দ্বন্দ্ব যুদ্ধটা কি বিষয়টা নিয়ে বলেন? দ্বন্দ্ব যুদ্ধটা কি নিয়ে? চম্পক নগরের রাজকন্যা চম্পাবতী অতি সুন্দরী, সুশীলা, ভক্তিমতী, প্রভু শ্রী নারায়ণের সেবা পূজা ছাড়া আর কিছু জানে না। সেই ভক্তিমতী কন্যা তার বিবাহ হবে। তাই গরুড়ের মনে বাসনা, গরুড়ের মনে বাসনা ওই চম্পাবতীর বিবাহ হবে এক রাজপুত্রের সঙ্গে। কেন না? চম্পাবতী শুধু ভগবানকে সেবা করতেন না, ভগবানের যে বাহন তাকেও সেবা পূজা করতেন। আমরা করি মা? আমরা করি? আমরা শুধু ভগবানকে সেবা দিয়েছি, কিন্তু চম্পাবতী ভগবানকেও সেবা দিতেন আর ভগবানের বাহনকেও সেবা দিতেন। তাই গরুড়ের মনে বাসনা ওই চম্পাবতীর বিবাহ হবে এক রাজপুত্রের সঙ্গে। কিন্তু আমার প্রভু শ্রী নারায়ণের মনে বাসনা, না 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 না, চম্পাবতীর বিবাহ হবে এক কৃষ্ণ ভক্ত। সে যেমন আমার সেবা পূজা ছাড়া আর কিছু জানে না, ঠিক তেমনি এক কৃষ্ণ ভক্ত জেলের ছেলের সঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আজ কে জয়ী হন কে বিজয়ী হন, এই নিয়ে ভক্ত ভগবানের মধ্যে দ্বন্দ্ব যুদ্ধ। গরুড় মনে মনে ভাবছেন, প্রভু গো, আমি তোমার বাহন। হ্যাঁ, আমি মনে মনে চাই রাজপুত্রের সঙ্গে বিবাহ হবে, তাই কিছুতেই আমি জেলের ছেলের সঙ্গে বিবাহ হতে দেব না। আর ভগবান মনে মনে ভাবছেন, তুই আমারই বাহন। হ্যাঁ, তুই আমারই বাহন, তাই আমি যেটি চাইব কৃষ্ণ ভক্ত জেলের ছেলের সঙ্গে ওই চম্পাবতীর বিবাহ হবে। আজ ভক্ত এবং ভগবানের দ্বন্দ্বযুদ্ধ বেঁধে গেল। কে জয়ী হন কি বিজয়ী হন আমরা আস্বাদন করব। তাই লীলাটির নাম বলতে পারেন আপনারা গরুড়ের দর্প চূর্ণ অথবা চম্পাবতীর বিবাহ। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। একদিন মহাবীর গরুড় বৈকুণ্ঠে শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রভু শ্রী নারায়ণের দর্শন মানসী এবং নিজ অন্তরের কথা জানাইবার জন্য প্রভু শ্রী নারায়ণের কাছে আজ প্রভুকে স্তব করতে লাগলেন। সকলে আমার সঙ্গে একটু বলবেন, কেমন? সকলে একটু গাইবেন। কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি ভব ভয়হারি কৃষ্ণ মুরারি ভব ভয়হারি গোবিন্দ কাম হরি হরি গোবর্ধন ধারি হরি গোবর্ধন। কৃষ্ণ মুরারি ভব ভয়হারি কৃষ্ণ মুরারি ভব ভয়হারি পতিত পাবন ধারি গিরিবর ধন ধারি ধারি গিরি গোবর্ধন ধারি
ভব ভয় হারি কৃষ্ণ মুরারি ভব ভয় হারি পতিত পাবন ধারি গিরি গোবর ধর ধারি গোবর ধরি গিরি গোবর ধরি গরুর এসেছো বলো বলো গরুর বলো কি তোমার মনের বাসনা প্রভু হ্যাঁ আমার মনে বাসনা ওই চম্পক নগরী রাজকন্যা চম্পাবতীর বিবাহ হবে প্রভু আমার যে মনে বাসনা আপনি যাবেন আপনার দর্শনে ওই চম্পাবতী সর্বসুখী হবে কখনো অশান্তির আগুনে তাকে দগ্ধীভূত হতে হবে না তাই প্রভু আমার মনে বাসনা আপনি যাবেন ভগবান তখন বললেন আচ্ছা গরুর বেশ বেশ আমি যাব তবে বলো ওই বিবাহ কার সঙ্গে হবে তখন গরুর বললেন প্রভু বিধি যেমন সরল সত্য বাদিনী ভক্তি ও মতি দিয়ে ওই চম্পাবতীকে গঠন করেছে তবু সেবা ছাড়া সে তো আর কিছু জানে না ঠিক তেমনই তার ললাটে লিখেছে এক রাজপুত্র রাজবীর ভদ্রের পুত্র রাজপুত্র বিজয় সিংহ ভদ্র সেই রাজপুত্র বিজয় সিংহ ভদ্রের সঙ্গে তার বিবাহ হবে প্রভু ভগবান বললেন না 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 কিছুতেই না তাহলে প্রভু কার সঙ্গে হবে বিবাহ হ্যাঁ হবে শুনবি কার সঙ্গে বিবাহ হবে তবে শোনো আজ বিয়ে হবে চম্পাবতী ওই ছেলে আজ বিয়ে হবে চম্পাবতী ওই দিনের ছেলে কৃষ্ণ ভক্ত আমার ভক্ত ও কৃষ্ণ ভক্ত আমার ভক্ত ওই বিধি লিখেছেন কপালে নিজের ধর্ম পালন করিতে মাঝে ধরে নদীর জলে নিজের ধর্ম পালন করতে মাঝি ধরে নদীর জলে শিবি জীবন প্রেমানন্দে কৃষ্ণ সে যে দিবানিশি
চম্পাবতীর স্বামী হবে ওই জেলের ছেলে। তাই মহাজন বলছেন, আহা, আজ গরুর পাখি আর থাকতে পারলেন না, মনে মনে ভাবছি আমাকে এখনই যেতে হবে, আমি এখনই উঠতে উঠতে যাব ওই জেলের ছেলেটির কাছে। আমি দেখব সে কেমন, আমি দেখতে চাই। না 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 না, এই বিবাহ আমি কিছুতেই হতে দিতে পারি না। তাই আজ গরুর পাখি উঠতে 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 চলেছেন ওই জেলের ছেলের কাছে। আর গিয়ে দেখছে, লক্ষ্য করছে, সত্যই যে বড় কৃষ্ণ ভক্ত। না হলে হেমন করে কেন বলবে, হেমন করে কেন গাইবে? জেলের ছেলেটি আজ বলছে, ক্রন্দন করছে, নয়নাশ্রুপাত করছে, আর বলছে, প্রভু কেন আমার এমন জেলের ছেলের ঘরে জন্ম দিলে? তাহলে কি আমি মুক্তি পাবো না? তাহলে কি আমি মুক্তি পাবো না? আমার এই জেলের ছেলের ঘর প্রভু গো, কখনো কি মুক্তি হবে না প্রভু? ওগো প্রভু গো, ওগো প্রভু গো, বলো বলো প্রভু, আমার কি বলো? দয়াময় আজ ক্রন্দন করছে আর গাইছে কেমন হবে? ও গুইয়ারি কত গিরিধারী না আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে গিরিধারী দৌড় দেবে বা
দেখা যদি না দেবে অগুণের উদয়ে, তবে কেন আশা দিয়ে ভরালে নিতাই দেখা গৌর যদি নাই দেবে অগুণের উদয়ে, তবে কেন আশা দিয়ে ভোরালে হৃদয়ে, সত্যই বড় কষ্ট ভগবান। না হলে এমন করে ক্রন্দন করতে পারতেন না, না হলে এমন করে নয়নাশ্রুপাত করতে পারতো না। গরুর মনে মনে ভাবছি সত্যই বড় কৃষ্ণ ভক্ত যে। তবে না, আমি আমি যে বলেছি এই কৃষ্ণ ভক্ত ছেলের সঙ্গে আমি কিছুতেই বিবাহ হতে দেব না। না না না, আমি আর দেরি করতে পারবো না, আমাকে এখনই যেতে হবে, আমাকে কঠোর হতে হবে। এই কৃষ্ণ ভক্ত ছেলের নয়নাশ্রুপাত দেখি না, আমি আর ধৈর্য ধরবো না, আমাকে এখনই এখনই ছোঁয়া মেরে এই জেলের ছেলেকে আমাকে তুলে নিয়ে যেতে হবে, না হলে যে ভগবান এই বিবাহ দিয়ে দেবে। তাই গরুর মনে মনে ভাবছেন অনেক দেরি হয়ে গেছে, আমি এখনই দেখো না কেমন করে ছোঁয়া মেরে ওই জেলের ছেলেটিকে তুলে নিয়ে যাও। ছোঁয়া মারি নিল তুমি আনন্দিত মনে, আনন্দিত মনে। ছোঁয়া মারি দিল তুমি আনন্দিত মনে, আনন্দিত মনে। বৈকুণ্ঠে বসিয়া দেখে দেবে নারায়ণে, দেবে নারায়ণে। বৈকুণ্ঠে বসিয়া দেখি, বৈকুণ্ঠে বসিয়া দেখে দেবে নারায়ণে, দেবে নারায়ণে। এই যে গরুরের কাণ্ড দেখে আজ ভগবান কি করছেন জানেন? মনে মনে হাসিছে, আজ মনে মনে হাসিছে, মনে মনে হাসিছে। আজ মনে মনে হাসিছে। ওই গরুরের ভাব দেখিছে মনে মনে হাসিছে, ওই গরুলের ভাব দেখিছে মনে মনে হাসিছে। আর গরুরের ভাব দেখিছে মনে মনে হাসিছে, আরে গরুলের ভাব দেখিছে মনে মনে হাসিছে। ওই গরুরের ভাব দেখিছে মনে মনে হাসিছে। গরুলের ভাব দেখিছে মনে তাই গো মনে মনে হাসিছে। গরুলের ভাব দেখিছে মনে মনে, গরুলের ভাব দেখিছে মনে মনে হাসিছে। গরুলের ভাব দেখা মনে মনে হাসিছে, মনে মনে হাসিছে। আজ মহাবীর গরুর ছোঁয়া মেরে জেলের ছেলেটিকে তুলে নিয়ে চলে গেলেন কোথায়? এই যে ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার
জনমানব শূন্য দ্বীপের মাঝে আজ জেলের ছেলেটিকে রেখে দিয়ে আসার আগে মনে মনে ভাবছেন বিবাহ হতে দেব না বলে আমি তো রেখে দিয়ে যাচ্ছি, কিন্তু এই তো মানুষের চাপ, যদি কোনোভাবে সেবা না পেয়ে প্রাণ হারায় তাহলে যে অপরাধ হয়ে যাবে, তাহলে যে প্রভু আমাকে ক্ষমা করবে না। তাহলে আমি কি করি আমি এখন? মনে মনে ভাবলেন রাজকন্যা চম্পাবতীর বিবাহ হবে, না জানি রাজ পরিবারে কত রাজন্যবর্গ আসবেন, সেখানে কত না সেবার আয়োজন হয়েছে, তাই আমি সেখানে যাই, নিশ্চয়ই কোনো আমি সেবার বস্তু পেয়ে যাব যেটি নিয়ে এই জেলের ছেলেটিকে আমি দিয়ে যেতে পারবো, তাহলে আর ওকে প্রাণ হারাতে হবে না, আর প্রভুর কাছে আমায় অপরাধী হতে হবে না। এই মনে মনে ভেবে আজ চললেন বিয়ে বাড়িতে। আপনারা একটু উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন, কারণ বিয়ে বাড়িতে এসেছেন। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। হরি হরি বল। সখীদেরকে বলছে চম্পাবতীর বিবাহ হবে, এই সখী আর দেরি করিস না, আয় আয় লগ্ন কটাতে রে, এই যে কটাতে বাসর উঠেছিল জোরাধি, হ্যাঁ লগ্ন যে বয়ে যাবে, বড্ড দেরি হয়ে গেছে না, আচ্ছা বেশ আয় 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 আর দেরি করিস না, আয় রে সখী, আয় রে সখী, আয় রে তোরাই সবাই। কি বলবো? মোরা রাজকন্যা চম্পাবতীর জল সখী, কন্যা চম্পাবতীর জল সগিতে যাই, আয় রে তোরা, আয় রে তোরা, আই সবাই। মোরা রাজকন্যা চম্পাবতীর জল সগিতে যাই, কন্যা চম্পাবতীর জল সগিতে যাই, আয় রে সখী, আয় রে সখী, আয় রে তোরাই সবাই। মোরা রাজকন্যা চম্পাবতীর জল সগিতে যাই, মোরা রাজকন্যা চম্পাবতীর জল সগিতে যাই, আয় রে সখী, আয় রে সখী, আয় রে তোরাই সবাই। মোরা রাজকন্যা চম্পাবতীর জল সগিতে যাই, মোরা রাজকন্যা চম্পাবতীর জল সগিতে যাই। এই যে মায়েরা বিয়ে বাড়িতে এসেছে, একটু শঙ্খধ্বনি পাবো না, একটু উলুধ্বনি পাবো না? চলো 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 চলো, উলুধ্বনি নিতাই গৌর হরি বল। এই যে কি বলছে, শাকের ধ্বনি সারাই ধ্বনি সবাই দেব উলুধ্বনি, শাকের ধ্বনি সানাই ধ্বনি সবাই দেব উলুধ্বনি।
জননী বলছেন, আয় আয় আর দেরি করিস না, আমার চম্পাকে এবার সাজিয়ে দে। কোথায় ফুলের মালা, কোথায়? আয় আয় আর দেরি করিস না, আর চম্পাকে সাজাচ্ছেন। একটু উলুধ্বনি করবেন, একটু জয়ধ্বনি করবেন। চন্দনের ফোঁটা দিল ললাট উপরে, ললাট উপরে। চন্দনের ফোঁটা দিল ললাটের উপরে, ললাটের উপরে। শোয়া লাইয়া বিন বাঁধিলে নশিরে, বাঁধিলে নশিরে। আর লাইয়া বিধি, কে লাইয়া বিধি, বাঁধিলে নছিরে, বাঁধিলে নছিরে। করিতি কঙ্কন দিল গজমতি গলে, গজমতি গলে। করে দে কঙ্কন দিল গজমতি গালে, গজমতি গালে। সারাই অঙ্গ ভরাইল ফুলমালা ফুলে, ফুলমালা ফুলে। সারা অঙ্গে ভরাইল ফুলমালা পুরে, ফুলমালা পুরে। চম্পাবতীকে সাজানো হচ্ছে, একটু উলুধ্বনিও পাবো না, একটু জয়ধ্বনিও পাবো না, তাই তো? সাজালো সাজালো, আজ সাজালো সাজালো, আয় সাজালো সাজালো, সাজালো সাজালো। যতন করে সখী গণে সাজালো সাজালো, যতন করে সখী গণ সাজালো সাজালো, আজ যতন করে সখী গণে সাজালো সাজালো। যতন করে সখীগণ সাজালো সাজালো। আজ যত না চম্পাকে সখীগণে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছেন, চম্পাবতী কি করছেন? আর থাকতে পারছে না, কি করছেন? আজ ফুলে ফুলে কাঁদিছে, ফুলে ফুলে কাঁদিছে, আজ ফুলে ফুলে কাঁদিছে, ফুলে ফুলে কাঁদিছে, ফুলে ফুলে কাঁদিছে, আর ফুলে ফুলে কাঁদিছে, ফুলে ফুলে কাঁদিছে, ফুলে ফুলে কাঁদিছে। আজ ফুলে ফুলে কাঁদিছে, কেমন ভাবে কাঁদছে? ফুলে ফুলে কাঁদিছে, আজ ফুলে ফুলে কাঁদিছে, আর ফুলে ফুলে কাঁদিছে। ফুলে ফুলে কাঁদিছে। ও প্রভু কৃপা করো বলে ফুলে ফুলে কাঁদিছে, ওই প্রভু কৃপা করো বলে ফুলে ফুলে কাঁদিছে, আর প্রভু কৃপা করো বলে ফুলে ফুলে কাঁদিছে। ওই প্রভু কৃপা করো বলে ফুলে ফুলে ও কাঁদিছে। প্রভু কৃপা করো বলে কৃষ্ণ গোবিন্দ প্রভু বলে কৃপা করো বলে কৃষ্ণ গোবিন্দ বলে, প্রভু কৃপা করো বলে কৃষ্ণ গোবিন্দ বলে, প্রভু কৃপা করো বলে ফুলে ফুলে কাঁদিছে, আজ ফুলে ফুলে কাঁদিছে, আজ ফুলে ফুলে কাঁদিছে। যার বিয়ে তার ঘুম নাই, পাড়াপড়শির মনে নাই। ঠিক বললাম? এদিকে বাবা ঠিক বললাম? যার বিয়ে তার ঘুম নাই, পাড়াপড়শির মনে নাই। ঠিক বললাম? মা হাসছে, কিছুই বলছে না। এই যে ঘুমটা কাদের নাই, ঘুমটা কাদের উড়ে যায়? যার বিয়ে তার মনে নাই, পাড়াপড়শির ঘুম নাই। ঘুমটা তো পাড়াপড়শির নাই, তাই না? বেশ। আজ চম্পাবতী যখন ক্রন্দন করছে, এমন সময় সখীগণ বলে বলি করছে, আই সখী, আই সখী, আই সখী, শোন শোন, চম্পা যে বড় ক্রন্দন করছেন, বড় নয়নাস্ত্রপাত করছেন, আমাদের চম্পাকে হাসাতে হবে। এই চম্পা, শোন শোন, তোর ভালো মনে হবে রে, তোর ভালো মনে ভাবে রে, তোর ভালো মনে হবে রে, তোর ভালো মনে ভাবে এই রে, চম্পাবতী ভাগ্যবতী ভালো মনে হবে রে, এই চম্পাবতী ভাগবতী ভালো মনে ভাবে রে, এই চম্পাবতী ভাগ্যবতী ভালো মনে হবে রে। ওই চম্পাবতী ভাগবতী ভালো মনে ভাবে রে। এই যে হাসাতে হবে। আপনারা জানেন নারীদেরকে, মেয়েদেরকে যদি বলা যায় তোর না ভালো বর হবে, এই দেখুন এক্ষুনি বলবো তোর ভালো বর হবে, দেখেছে? একদম কান্না চলে যাবে, হাসবে। তাই বলছে সখীগণ, চম্পাকে এরকম ভাবে কাঁদতে দেওয়া যাবে না। এই চম্পা, তোর ভালো মনে হবে রে, তোর ভালো মনে ভাবে রে, ওই ভালো মনে হবে রে, তোর ভালো মনে ভাবে রে, ওই চম্পাবতী ভাগ্যবতী ভালো মনে হবে রে। ওই চম্পাবতী ভাগবতী ভালো মনে ভাবে রে, নারায়ণের সেবা গুণে ভালো মনে পেলি রে, এই নারায়ণের সেবা করে
চম্পাবতী লজ্জা পেয়ে আজ লজ্জায় কি করছেন জানেন? আজ রাজ পরিবার রাজসভা সেখানে লুচির ঝুড়ি সাজিয়ে রাখা আছে। কেন না বহু রাজন্যবর্গ এসেছেন, তারা সেবা করবেন, তাই লুচির ঝুড়ি একদম ঘিয়ে ভাজা লুচি, খুব সুন্দর সুগন্ধ সাজিয়ে রাখা আছে সুন্দর করে। আর চম্পাবতী লজ্জা পেয়ে আজ দৌড়াতে 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 আজ আছাড় দিয়ে পড়লেন কোথায়? ওই লুচির ঝুড়ির মধ্যে। যেই না আছাড় দিয়ে পড়লেন, লুচি তো বাবা নরম বস্তু একদম দেবে গেছে। এমন সময় মহাবীর গরুর আজ উঠতে উঠতে আসছে। রাজ পরিবার রাজসভা বহু রাজন্যবর্গ এসেছেন, কি নিয়ে যাবেন মনে মনে ভাবছে। হঠাৎ চোখে পড়লো ওই লুচির ঝুড়ি। মনে মনে ভাবছেন, আমি গরুর পাখি, একটি মাত্র ঠোঁট, একটি মাত্র চঞ্চু, শুধু যদি অন্ন নিয়ে যাই জেলের ছেলেটি সেবা করতে পারবে না। শুধু যদি ব্যঞ্জন নিয়ে যাই জেলের ছেলেটি সেবা করতে পারবে না। কিন্তু আমি যদি শুধু লুচি নিয়ে যাই, লুচি কিন্তু মা দেখবেন শুধু শুধু সেবা করা যায়। অনেক পরিবারে আছে দেখবেন ওই ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ছেলে মেয়েগুলো দেখবেন শুধু শুধু লুচি সেবা করে ফেলে, তাই না? তাই মনে মনে ভাবছেন, একটি মাত্র চমচে, একটি মাত্র ঠোঁট, লুচি নরম বস্তু, লুচিটাকে আমি নিয়ে যাই তাহলে সে সেবা করতে পারবে। আর সপ্ত সমুদ্রের বাড়ি আছে, এই দেখুন সপ্ত সমুদ্রের বাড়িটি কি শুনুন। বলছেন দধি দুগ্ধ সুরা সর্পি লবণ ইক্ষু আর জল। একটু জেনে রাখুন, সপ্ত সমুদ্রের বাড়ি। দধি মানে দইয়ের মতো স্বাদ হবে ওই সমুদ্রের জলে। দুগ্ধ অর্থাৎ দুধের মতো স্বাদ। সুরা বাংলাতে বলি, সুরা মানে কি গো? সর্বনাশ, মদের মতো স্বাদ হবে। সর্পি সাপের বিষের মতো স্বাদ। লবণ ইক্ষু জল, লবণ অর্থাৎ লবণাক্ত, ইক্ষু হলো আখের মতো হবে। আখের যে রস তার যে স্বাদ তার মতো হবে ওই সমুদ্রের জল। আর এমনি জল নর্মাল জল অর্থাৎ প্লেন জল। এই হলো সপ্ত সমুদ্রের বাড়ি। তাই মনে মনে ভাবলেন সপ্ত সমুদ্রের বাড়ি আছে, জেলের ছেলেটি সেবা করতে পারবে। এই ভেবে আজ লুচির ঝুড়িটিকে মাথায় করে নিয়ে আনন্দই অন্তরে জেলের ছেলের কাছে চলেছেন। মনে মনে ভাবছেন, আহা, তিনি জানেন না যে যে লুচির ঝুড়িটা তিনি মাথায় নিয়েছেন সেই লুচির ঝুড়ির মধ্যেই কিন্তু চম্পাবতী আছে। এই দেখুন, গরুর মনে মনে ভাবছে বিবাহ তো হতে দেব না ওই জেলের ছেলের সঙ্গে চম্পাবতী, কিন্তু ভগবান যে মা চক্র রয়েছে, চক্রটা যেদিকে ঘোরাবেন আমাদেরকে সেদিকে ঘুরতে হবে। রাধে। তাই ভগবান চক্র ঘুরিয়ে দিয়েছেন, আজ নেবে তো নেবে সেই চম্পাবতী যে লুচির ঝুড়ির মধ্যে, সেই লুচির ঝুড়িটি মাথায় তুলে নিয়ে আজ আনন্দই অন্তরে উঠতে উঠতে চলেছেন সেই জম্বুদ্বীপে। একটু উলুধ্বনি জয় তো। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম সুধা নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। আস্তে। আচ্ছা, উলুধ্বনিটা থেমে যাচ্ছে যেন। বলিয়ে নিতাই চাঁদ কি জয়, গৌর সুন্দর কি জয়, বাকে বিহারী লাল কি জয়। একটু উলুধ্বনি পাবো? উলুধ্বনি। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভবে ভাসিয়া, ভবে আসিয়া ভবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভবে ভাসিয়া, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম সুধা নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ